চলন, ক্ষত্রিয় অভিমান, ওখানে শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করছে প্রয়োজনে, কিন্তু বৃন্দাবনে কোনো অস্ত্র শস্ত্র নাই, খালি বাঁশি। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ব্রজরাজ নন্দন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে শঙ্খচক্র গদা পদ্ম কিছুই নাই, দরকারও নাই। ওনার ভাব আলাদা, বেশভূষা আলাদা, গোপাভিমানী, গোপবেশ। উনি নিজ সমসখা সঙ্গে গগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, খেলা খেলা আর খেলা। উনি ধর্ম সংস্থাপন, অধর্ম দলন, সাধুগণের পরিত্রাণ। বললেন এইসব দিয়ে ওনার লক্ষ্য নেই। দ্বারকার কৃষ্ণের, মথুরার কৃষ্ণের আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, কিন্তু ব্রজের কৃষ্ণে শুধু খেলার খেলা। মদন মোহন শুধু খেলতেই ভালোবাসেন, সবসময়ই খেলা করেন, বাঁশি বাজান। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলক কম্প বহে অশ্রুধা। এই কৃষ্ণের আরাধনা, তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক স্থাপন করা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়া, অন্য মন্ত্রে দীক্ষা নয়, গৌর মন্ত্রে দীক্ষা, রাধা মন্ত্রে দীক্ষা। তবে তো সব সময় রাধারানীর মন্ত্রই জপ, রাধা নাম, গৌর নাম, কৃষ্ণ নামই করা। তবে তো রাধারানীর সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক হবে, মহাপ্রভুর সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে। যতক্ষণ সম্পর্কই না হচ্ছে, সম্বন্ধই না হচ্ছে, আমি আরাধকই না হচ্ছি, প্রত্যক্ষভাবে আরাধনা না করছি, ততক্ষণ মহিমার উপলব্ধি কি করে হবে? কৃপাই বা কি করে আসবে? আমি তার দিকে এগিয়েই বা কি করে যাব? তাকে পাবো, পাওয়ার উপায় কি? সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। কৃষ্ণ আমার কে হন? কৃষ্ণ মোর প্রভু, মোর প্রভু, মোর সখা, মোর প্রাণপতি। গৌরাঙ্গ কে? বললেন আমাদের প্রভুর প্রভু, প্রাণপতি, পতি মোর গৌরচন্দ্র। এইভাবে সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলা। শুধু জানলে হবে না, সম্বন্ধের বন্ধনে মদন মোহনকে বেঁধে ফেলতে হবে। মদন মোহনকে বললেন আমাদের প্রভু, আমরা দাস। আরো ভিতরে গিয়ে বললে মোর সখা। আরো নিকটে গেলে বললেন মোর প্রাণপতি। বললেন আরো নিকটে চলে গেলে বললেন উনি রাধারমণ, রাধাবল্লভ, রাধাকান্ত, উনি রাধারমণ, রাধা নয়নানন্দ। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ, রাধারানীর প্রাণনাথ মদন মোহন। আমাদের প্রাণনাথ নন? বললেন হ্যাঁ, আমাদেরও প্রাণনাথ, প্রাণবল্লভ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর কোন ভগবৎ স্বরূপের আরাধনা নয়, দেবতান্তরের আরাধনা নয়। জীবনে মরণে কৃষ্ণ আরাধনা করলে তো সমস্ত আরাধনা ওই কৃষ্ণ আরাধনার ভিতরেই এসে গেল। সমুদ্রে এলে আর খালে বিলে নদী নালার প্রয়োজনীয়তা থাকে না, সাগর মহাসাগরে পৌঁছে গেলেন উনি।
যতক্ষণ উনি মহাসাগরে না আসছেন, অমৃতের সাগরে না আসছেন, যতক্ষণ নদী নালা খাল বিল পুকুর দিঘি কত জলে উনি ডুব দিয়েছেন, কত ঘাটের জল খেয়েছেন। কিন্তু যখন অমৃতের মহাসাগরে পৌঁছে গেলেন, তখন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে যতদিন দেহে প্রাণ আছে, এই এক ধ্যান, এক জ্ঞান, এক ইষ্ট, এক ভাবনা, এক রস, এক লক্ষ্য, তবে তো তাকে সাধক আরাধক বলা হবে, শুদ্ধ ভক্ত বলা হবে। মরণের পর বলেন, মৃত্যুর পর বলেন, মৃত্যুর পরেও রাধা মাধব গৌর গোবিন্দ। জীবনে মরণে গতি আর নাহি মোর, এই হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। ব্রজেশস্তনয়, উনি ব্রজরাজ নন্দন। উনি কেমন খেলা খেলছেন মাতা পিতার সঙ্গে, দেবকী বসুদেবের সঙ্গে এমন খেলা খেলেন না। কশ্যপ অদিতি কৃষ্ণ সুতপার সঙ্গে এইরকম খেলেন না। দশরথ কৌশল্যার সঙ্গেও এমন খেলা খেলেন না। কেন খেলেন না? বললেন ওনার খেলতে ইচ্ছা, কিন্তু উনি সাথী পান না। সাথী না পেলে খেলা জমে না। ওনার সঙ্গে এইরকম খেলা একমাত্র ব্রজের পরিকরগণই জানেন। বলেন কেন ব্রজের পরিকরগণ ওনার সঙ্গে এইরকম খেলায় সাথী হতে পারেন, অন্যেরা পারে না? বললেন অন্যদের ঐশ্বর্য জ্ঞান। দেবকী বসুদেব জানেন যে আমাদের পুত্র কৃষ্ণ ভগবান, এই জন্য এই খেলায় অংশগ্রহণ করতে পারেন না। কংস নিধনের পর মাতা পিতাকে কারাগার হতে মুক্ত করে আর শ্রীকৃষ্ণ বলদেব চরণ বন্দনা করছেন, পিতা মাতার চরণ ধরে নিচ্ছেন। দেবকী বসুদেব ভয় পেয়ে বললেন, না না না, তোমরা পুত্র নও, জগদীশ্বর। তোমাদের প্রণামটা কি করে নেব? খেলা জমল না। ঐশ্বর্য জ্ঞানীতে হয় সংকুচিত প্রীতি, কিন্তু বৃন্দাবন ধামে খেলা জমে। এই জন্যই তো দামবন্ধন লীলা, মৃত ভক্ষণ লীলা। মায়ের সঙ্গে কেমন খেলা খেলছেন? মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, মা বেঁধে ফেললেন। কই তাকে কেউ বাঁধুক? আর কারো দামবন্ধন লীলা আছে? মা শাসন করলেন, আর এইরকম চুরি করবে না, দইয়ের হাড়ি ভাঙবে না, অপচয় করবে না, দৌরাত্ম, শান্ত শিষ্ট হও, রাজার ছেলে, ভদ্র হও, আগে ভদ্রতা শেখো, ব্যবহার শেখো। মা ভগবানকে ভদ্রতা শেখাচ্ছে, ব্যবহার শেখাচ্ছে। উশৃঙ্খল কৃষ্ণ, উশৃঙ্খল স্বয়ং ভগবানকে সুশৃঙ্খল করতেই তো মা পারলেন গুরুকালের সঙ্গে। কমলার্জুন ভঞ্জন হয়ে গেল। অতিহীন জ্ঞান করছেন মা, আমার পুত্র, আমি তাকে বাঁধবো না। এই তোরা কি হাসাহাসি করছিস? আমার ছেলেকে আমি শাসন করবো না, বাঁধবো না, কেউ পাড়ার লোক করবে? এই লীলা ব্রজধাম ছাড়া হবে না। শ্রীকৃষ্ণ রোজ গোচারণে যান,
যাওয়ার আগে মাকে প্রণাম করেন, মায়ের চরণ ধুলি নেন, মাও নিজের পায়ের ধুলি কৃষ্ণের মাথায় রেখে দেন। গোপালের যা কোনো অমঙ্গল হবে না, আমি আশীর্বাদ করছি। কত দৈত্য দানব আসছে, অসুর রাক্ষস আসছে, ওর অনিষ্ট করতে চায়। ওর বয়স মাত্র যেদিন 6 দিন, সেদিন পুতনায় এসে ওকে আকাশে উড়িয়ে নিয়ে চলে গেল। নারায়ণের কৃপায় ওর কিছু হয়নি। মায়ের এই ভাবনা ব্রাহ্মণদের পায়ে ফেলে দেন, ব্রাহ্মণদের চরণ ধুলি গোপালকে মাখান, ব্রাহ্মণদের চরণামৃত গোপালের অঙ্গে দেন। রোজ গোপালকে বলেন, প্রণাম করো, ব্রাহ্মণদের পায়ের ধুলি নাও, গোদান করো। এ কি অপূর্ব লীলা! নরলীলার মাধুর্য, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরলীলা এই রকম আর অন্যত্র আছে কি? অতিহীন জ্ঞানে করেন লালন পালন। সেদিন মা খুব কাঁদছিলেন, কিছুতেই বনে যেতে দেবেন না। অমর যাদব দুলালিয়া, কি লাগি যাইবি বন, ঘরে কিবা নাহি ধন, রাখালে রাখিবে ধেনু লইয়া। এতগুলি রাখাল, তুমি কেন গাই বাছুর নিয়ে যাবে? কি দরকার? মা, কোনো কষ্ট হয় না, তুমি তো বনে যাও না। আমরা ছায়ায় ছায়ায় থাকি, ঘাসের বনে ধেনু চড়ে, ফুলের বনে ভুবন মোহন বেনু বাজে, আর সব পাকা পাকা ফল, ঝর্ণার জল, প্রাকৃতিক শোভা, একটুও কষ্ট হয় না। গাভীগুলি আপনা আপনি, বাছুরগুলি আপনা আপনি তৃণক্ষেত্রে বিচরণ করে। আমরা তো শুধু খেলাধুলায় মেতে যাই, খেলা আর খেলা, বিপিনে বিনোদ খেলা। এই খেলা বৃন্দাবন ছাড়া, ব্রজ ছাড়া কোথায় নেই। এইভাবে রামচন্দ্র খেলেন না গাভী নিয়ে, দ্বারকানাথও খেলেন না, অন্য ভগবত অবতারও এইভাবে খেলেন। এইভাবে বাঁশি বাজান, এইভাবে খেলেন, এইভাবে রাসক্রীড়া করেন কি? আর কারো রাসলীলা আছে? বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণের ধুলা মাখব গো। সেদিন মা খুবই কাঁদছিলেন, মাকে বোঝাতে গিয়ে গোপাল ভুলে গেছে যে মায়ের পায়ের ধুলি নিয়ে যাই। মা বিদায় দিয়েছেন, এগিয়ে গেছে। তখন মায়ের মনে পড়ল, গোপাল তো আজকে আমার প্রণাম করে যায়নি, আমি তো ওকে পায়ের ধুলি ভালো করে ওর মাথায় আমার মাখিয়ে দিই। পেছনের থেকে ডাকবো না, কেউ যাচ্ছেন তখন পেছনের থেকে ডাকতে, প্রয়োজন হলে ছুটে তার সামনে চলে যেতে হয়। মা ছুটে চলে গেলেন সামনে, গোপাল দাঁড়া। মা, তুমি এত দূর এলে ছুটে? বললেন, হ্যাঁ, আজকে তুই আমাকে আসবার সময় প্রণাম করে আসিসনি, প্রণাম কর, আমাকে প্রণাম কর। মা দাঁড়িয়ে গেছেন, গোপাল ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করল।
মা নিজের হাতে পায়ের ধুলি নিয়ে গোপালের মাথায় গায়ে লাগিয়ে দিলেন, আশীর্বাদ করলেন, যা আর কোনো আপদ বিপদ হবে না। এ লীলা মথুরায়, দ্বারকায়, অযোধ্যায়, বৈকুণ্ঠে সম্ভব না। অতিহীন জ্ঞানে করেন লালন পালন, আর সখাদের সঙ্গে যে লীলা করছেন তাদের এটো খাচ্ছেন। খেলায় হেরে গিয়ে সখাকে স্কন্ধে বরণ করছেন, কানাই তুই খেলায় হেরে গেছিস, শর্ত অনুসারে ওই দূরের বটগাছটি অবধি আমাদিগকে নিয়ে যেতে হবে, ওই মাটির বটে অবধি। লাভ দিয়ে কৃষ্ণের বয়, তুই বয়, লাভ দিয়ে কৃষ্ণের কাঁধে উঠলেন শ্রীদামা। বেশ ভারী মোটা সোটা শরীর, শ্রীকৃষ্ণ তাকে কাঁধে বয়ে নিয়ে চলেছে। খেলায় হেরে গেছে, হারুয়া তুই যখন পারিসই না তো পরমুখ করে খেলতে আসিস কেন আমাদের সঙ্গে? দাদা বলাই জিতে গেছে, কৃষ্ণ দুটো দল হয়েছে, একটা বলাইয়ের দল, একটা কৃষ্ণের দল। সখারা বলে কৃষ্ণের দলে খেলবো না, ও হেরে যায়, তখন আমাদের বইতে বইতে প্রাণ যায়। দাদা বলাই কখনো হারে না, বলাই দাদা দলে খেলবো, তাহলে কৃষ্ণের দলের সখাদের কাঁধে চাপবো। এই খেলা যে হারবে সে ওই কাঁধে করে ওই গাছটা অবধি নিয়ে যেতে হবে। নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। মোর সখা মদন মোহনকে আমাদের সখা ভগবান ভাবলে হবে না, নিজ পুত্র জ্ঞান, নিজ সখা জ্ঞান, নিজ প্রাণপতি জ্ঞান, তবে তো শুদ্ধ ভক্তি হবে। আর ভগবান ভগবান বলে চালাতন, এই ভগবান জ্ঞান যখন থাকবে না, সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলা হবে, তখন আসবে কেবল প্রীতি। যা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন সেই প্রীতির রাজ্য। মোর প্রাণপতি, প্রাণবল্লভ। সখা বলছে, আমি তোকে এতক্ষণ আমি তোর সেবা করলাম, তোর পাটা টিপে দিলাম, এই কৃষ্ণ আমি তোর পাটা এতক্ষণ টিপে দিলাম। সখারাও সেবা করে, সখাদেরও সেবা রয়েছে, কিন্তু আমার সখা এই জ্ঞানে সেবা, ভগবান জ্ঞানে সেবা করে না কেউ। ব্রজ পরিকরগণ শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানেনও না, মানেনও না, বোঝালেও বোঝেন না। তবেই তো তাদের সঙ্গে উনি এইরকম খেলা খেলতে পারেন। এছাড়া অন্যত্র যত পরিকর আছেন সবাই তাকে ভগবান বলে জানেন এবং মানেন, এই জন্য ওনার সঙ্গে এইরকম মাখামাখি ব্যবহার করতে পারেন না, এইভাবে খেলতে পারেন না। এই প্রভেদটুকু বুঝতে হবে। ওই জন্যই বললেন ইনি নন্দনন্দন ব্রজবিহারী ব্রজমোহন শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য। মহাপ্রভু বললেন, সখা বলছে, কানাই আমি তোর পাটা টিপে দিলাম, তুই আমার পাটা টেপ। কেন টিপবো না? তুই টিপবি না কেন? তুই রাজার ছেলে আর আমি বুঝি ভিখারির ছেলে, আমি তোর সখা তো, তা না হলে কি বন্ধুত্ব?
বড় লোকের ছেলে অন্যের সঙ্গে যখন বন্ধুত্ব করে তখন যদি কোনো অভিমানের কথা বলে তখন বন্ধুরা বলে বেটা তুই ধনির দুলাল, তো আমাদের সঙ্গে এসছিস কেন, এখানে এসছিস কেন, আমাদের সঙ্গে খেলতে এসছিস কেন, যা যা তোর ঘরে গিয়ে তুই খেল। বন্ধুত্ব হয় না, বিচ্ছেদ হয়। তো ওরা বলে তুমি কোন বড়লোক, তোমার বাবার নাই 9 লাখ গাড়ি আছে, আমাদেরও তো 2-4 লাখ আছে, কি একেবারেই কিছু নেই। তুমি আমি সম, ওই জন্য কাঁধে চড়ে। আর ওখানে পরিবেশই এমন, কৃষ্ণ কখনোই নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পারেনি না। ওই পরিবেশ কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, আবার কৃষ্ণকে কাঁধেও চড়ায়। খালি যে কাঁধে চড়ে তা নয়, তোকেও কাঁধে চড়াবো। করে ক্রীড়ারণ, কৃষ্ণকে এঠো খাওয়ায়। কোন একটা সুন্দর মিষ্টি ফল পেয়ে গেছে, খেয়ে দেখলো খানিকটা কামড়ে, এ তো খুব মিষ্টি। সঙ্গে সঙ্গে কানাইয়ের কথা মনে পড়লো, ফলটা কাপড়ের আঁচলে বেঁধেছে খুঁটে। কানাই দূরে ছিল, ছুটতে ছুটতে সখা কৃষ্ণের কাছে উপস্থিত। সখা, এই ফলটা পেয়েছি, বলতো এটা কি ফল, ফলটার নাম তো জানি না। কৃষ্ণ বললেন বনফল, কত রকম বনে ফল পাওয়া যায়, না জেনে খাওয়া তো উচিত নয়। বললেন না, আমি খেয়েছি, খুব মিষ্টি, খুব স্বাদু, তো খেয়ে ফেল না। তুই ছুটতে ছুটতে এইভাবে ঘেমে গেছিস, ফলটা নিয়ে আমার কাছে ছুটে এসেছিস কেন? আমিও তো ফলটা জানি না। বললেন এই জন্য ছুটে এসেছি, ফলটা আমি খাবো না, তোকে খাওয়াবো। বলে তুই ফলটা পেরেছিস, জোগাড় করেছিস, আমি খাবো কেন রে? আরে ছিলাম, আমি খাবো কেন? তখন শ্রীকৃষ্ণ শ্রীরাম বলছে আমি খেতে পারবো না। কেন? বললেন তোকে না খাইয়ে খেতে পারি না। কোন ভালো খাদ্য দেখলেই তোর কথা মনে পড়ে যায়, তোকে না খাইয়ে খাবো না। কৃষ্ণ বলছেন তুই কি করে জানলি যে এটা মিষ্টি? ফলটা তো তেতো হতে পারে, দেখতে সুন্দর হয়নি। বললেন দেখ, এই যে আমি খেয়েছি, আমার দাঁতের তাল আছে, খা তুই। বড় মিষ্ট ফল কানাই, খা রে খা রে। তো ভাই তুমি যখন খেয়েছ, কামড়েছ, তো খেয়েই ফেলো। বলেন না, আমি খাবো না, তোকে খেতে হবে। তো এঁঠোটা খাবো কেন? বলেন এঁঠো আবার কি? তুই আমার বন্ধু সখা, তো আবার এঁঠো খাবি না? নে খা, ধর। এমনি তোকে ফলটা খেতে দেবো না, ফলটা খেয়ে নে। তুই অনেকক্ষণ খাসনি, ক্ষুধা পেয়ে গেছে তোর, এবার আমরা নাচবো, নাচ গানের আসর হবে। এতক্ষণ তো কুস্তি লড়াই করলি তুই, এখন নাচ গান, অন্য খেলা হবে, দৌড়াদৌড়ি হবে। ফল খেয়ে ভাই নাচতে হবে, নাচবো মোরা রাখাল সবে। অঙ্গে অঙ্গ হেলাইয়া আয়রে কানাই, নাচ দেখি। কেমন তুই নাচ শিখেছিস দেখছি। নাচ গানের আসর বসেছে এই বৃন্দাবনে, অপূর্ব লীলা মাহাত্ম্য। এইরকম বৈকুণ্ঠে নারায়ণ নাচ গান করেন। রামচন্দ্র এইরকম বন্ধু বান্ধব নিয়ে নাচ গানে মেতে যান কি? ঘাসের মাঠে গিয়ে গাই বাছুর চড়ছে। গিরিরাজ গোবর্ধনের অভিজ্ঞতায় উপত্যকায় এ লীলা আর কারণে একমাত্র ব্রজবিহারী বৃন্দাবন চন্দ্রমা শ্রীকৃষ্ণেরই এই লীলা। এই জন্য ওখানেই উনি লীলা পুরুষোত্তম, অন্যত্র নয়।
লীলা কল্লল বারিধি ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলপূজিত। এইরকম বাঁশি কেউ বাজান? নারায়ণ বাঁশি বাজায়, নৃসিংহদেব বাঁশি বাজান। আমাদের মদন মোহনের মতো চরণের উপর চরণ দিয়ে উনি বজ্রনভ বজ্রদ্রংশ কর্মাশয়ান রন্ধ্রয় রন্ধ্রয় তমগ্রস গ্রস অভয়ম অভয়ম আত্মনি। এই সমস্ত নৃসিংহদেবের আরাধনা। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। বাগীশাযস্য বদামি লক্ষ্মীর যস্য চ বক্ষসি যস্যাস্তে হৃদয়ে সম্বিত তং নৃসিংহমহং ভজে। তব কর কমল বরে নখমদ্ভুত সিংহম। আমাদের মদন মোহনের মতো কি দলিত হিরণ্যকশিপু তনুবৃন্দম। হিরণ্যকশিপুরের বক্ষকে নিধারণ করছেন করকমলের দ্বারাই, কোনো অস্ত্র শস্ত্র প্রয়োজন নেই। উগ্রং বীরং, উগ্র স্বরূপ, উগ্র নৃসিংহ, আবার শান্ত নৃসিংহ, লক্ষ্মী নৃসিংহ। আমাদের মদন মোহনের মতো কি কোথায় বাঁশি বাজাবেন? পূর্ব ভগবান বরাহ ভগবান মহাদেব বাঁশি বাজান, এইরকম নটরাজ নাচেন, হিমালয় পাহাড়ের উপরে নাচেন, বিন্ধ্য পর্বতের উপরে মহাদেব নাচেন, পাহাড়ের উপরে নাচেন। মহাদেবের নৃত্যেরও বর্ণনা রয়েছে, মহাদেবীর নৃত্যেরও বর্ণনা রয়েছে, গিরিজানন্দিনী। কিন্তু শ্রীকৃষ্ণের মতো কি? সবাই তো ভক্ত, মহাদেবও ভক্ত, মহাদেবীও ভক্ত, গণেশও ভক্ত, সমস্ত দেবদেবতা ভক্ত। পুরাণে তার বর্ণনাও রয়েছে ভজনে, ভক্তির, আরাধনার। ভক্তি তো প্রচার করছেন, কৃষ্ণ ভক্তি তো দিচ্ছেন, জগৎকে জানাচ্ছেন। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, দেবী তো নারায়ণী, নারায়ণের শক্তি, এই জন্য নারায়ণী বলা হয়। তিনি তো নারায়ণের দাসী সেবিকা, তিনি তো রাধারানীরই অংশাংশ স্বরূপা। উমা, রমা, ইন্দ্রাণী, শচী, বরুণানী, রাধা অবতার, সাবিত্রী, গায়ত্রী, সরস্বতী, লক্ষ্মী শব্দ রাধারানী অবতার। রাধারানীর থেকেই তো আসছেন মূলা শক্তি, আদ্যা শক্তি, পরাশক্তি তো রাধারানী। মদন মোহন মোহিনী। এইভাবে ভাগবতের আনুগত্যে সবকিছু বোঝা, সেইভাবে আরাধনা করা, সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলা। আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়। আর রাধারানী ব্রজাঙ্গনাগণের প্রেমের মহিমা। গোবিন্দকে তাড়িয়ে দিচ্ছেন, এই ওকে বের করে দেন। ও মিথ্যা কথা বলার জায়গা পায়নি। কালকে ও কার কাছে গিয়েছিল? কোথায় ছিল? রাত্রে আসেনি, কোথায় ছিল? দেখুন গীত গোবিন্দ কবি জয়দেবের জয় মাধব। তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণই তোমাকে থেকে কষ্ট হবে, তুমি চলে গেলে তোমাকে ভুলতে চেষ্টা করব। রাধারানী বলছেন তোমার সঙ্গে সম্বন্ধ আজ থেকে এইখানেই শেষ। জীবনে আর তোমাকে ছোব না, প্রতিজ্ঞা করছি। জীবনে আর মদন মোহন দাঁড়িয়ে আছে, রাধারানী বসে আছে রত্নকর্জনকে। রাধারানী বলছেন জীবনে তোমাকে আর ছোব না, যা ছুঁয়েছি ছুঁয়েছি।
জীবনে আর তোমার সঙ্গে কথা বলবো না। এটা কি সম্ভব? সখীগণ আছেন, সখীগণ মুখ টিপে হাসছেন। রাধারানী তো বলে ফেলছেন, কিন্তু কতক্ষণ আর উনি ওনার প্রতিজ্ঞা উনি রাখতে পারবেন? জীবনে আর তোমার দিকে আমি তাকাবো না, এই বলে রাধারানী ঘুরে গেলেন, ঘোমটাটা টেনে নিলেন। আজ এখানেই শেষ, তুমি চলে যাও এখানে থেকে। তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আমি কষ্ট পাবো, কাঁদবো। তুমি গেলে তোমাকে চিরতরে ভুলতে চেষ্টা করব। সখী, আমি অস্থানে বৃদ্ধি করেছি, আগে বুঝতে পারিনি। প্রেম আমাকে অন্ধ করেছে। আন্ধল প্রেমা কহিলে না সমঝলু সবহু বল্লভ কান। ও অনেককে ভালোবাসে, ওর অনেক আছে। রাধারানী বললেন, তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। পরাণ হইতে কোটি কোটি গুণ, তোমায় প্রিয়তম পরিমাণ। আর তুমি এইরকম ফাঁকি দাও, এইরকম তুমি বিশ্বাসঘাতকতা করো আমার সঙ্গে। এই দেখ, ওর কপালে সিন্দুরের দাগ কোথা থেকে এলো? ও সত্যবাদী, ও ধোয়া তুলসী পাতা, ও গঙ্গা জল, বড় বড় কথা বলছে, নির্লজ্জ, কপট। গোপী গীতিতে ভাগবতে প্রজাঙ্গনাগণ বলছেন, হে গীতব, হে কুহক, আমাদের চিত্তকে তুমি কেন ক্ষুব্ধ করছো? ওরা যদি জানেন স্বয়ং ভগবানকে এইরকম ভাবে ভৎসনা করা যায়। রাধারানী যে ভৎসনা করছেন, তোমার কপালে সিন্দুরের দাগ কোথা থেকে এলো? তোমার লাল টুকটুকে ঠোঁটে কাজল লেগেছে কার? বলো। গীত গোবিন্দ দেখুন, গোবিন্দ জয় দেবে। যাও, ভালো করেছ। এইরকম নীল লোহিত মূর্তি নিয়ে আর আমার কাছে এসেছো। তোমার বুকে আলতার দাগ কেন? কার চরণে, তোমার মস্তকে, তোমার কেশে আলতার চিহ্ন দেখছি। কার পায়ের আলতাকে চুরি করে এনেছো? পরের জিনিস চুরি করে আনাটা অন্যায়। যাও, যার জিনিস চুরি করেছো আবার তাকে ফিরিয়ে দাও গিয়ে। অর্থাৎ যার পায়ে পড়েছিলে, যার চরণ দুটো তুমি মাথায় নিয়েছিলে, তার চরণ দুটো আবার মাথায় নাও গিয়ে, আলতাটা ঘুরিয়ে দাও। এই হচ্ছে মদন মোহনের লীলা, রাধারানীর সঙ্গে লীলা। বেশ ভালো, তুমি তো নীল লোহিত মূর্তি নিয়ে এসেছো, কিন্তু গৌরী দেবীকে সঙ্গে নিয়ে আসনি কেন? তাহলে তো সকাল সকাল হরগৌরীর দর্শন হতো। যার সঙ্গে তুমি রাত্রে ছিলে তাকে তো নিয়ে আসবে এই ভোর রাত্রে আমার কাছে, এই সুপ্রভাতে। যাও, এই নির্লজ্জকে হাত ধরে বাইরে বের করে দে। এতগুলো কথা বললাম, ওর কোনো কাণ্ড জ্ঞান নেই, মাথায় ঢোকে না। যায় যাহি মাধব যাহি কেশব মা বদ কৈতব বাদম। তোমার কোনো কথা শুনতে চাই না। তাম সর সরসী রুহলো জনাম ইয়া তব হরতি বিষাদম। মহাপ্রভু এই বস্তু আমাদিগকে দিয়েছেন, মদন মোহনের লীলা, রাধারানীর সঙ্গে লীলা। রাধা মোহন, উনি রাধা বল্লভ, রাধাকান্ত, রাধা রমন, তবেই তো উনি মদন মোহন। তা না হলে রাধারানী না থাকলে উনি মদন মোহন কি করে হবে? ওনাকে মদন মোহন কে বলবে? প্রিয়া যদি কত অনুনয় বিনয়, পায়ে পড়ে গেলেন, রাধারানী কিছুতেই মানলেন না। কাল রাত্রে কথা দিয়ে তুমি আসনি কেন? সারাটা রাত আমি বসে বসে কেঁদেছি।
কেন তুমি আসনি? আসনি আসনি সকালবেলা এইরকম বেশভূষায় তুমি কেন এসেছো? তোমার মুখ দেখবো না, তোমাকে শোবো না, তোমার সঙ্গে আর কোনোদিন জীবনে কথা বলবো না, আজই শেষ। সখীগণ তারা মুখ টিপে হাসছেন যে প্রতিজ্ঞা তো করলেন রাধারানী, প্রতিজ্ঞা একটুও থাকবে না, এখনই প্রতিজ্ঞা করবেন। কৃষ্ণ যখন রাধারানী কর্তৃক উপেক্ষিত হলেন, মদন মোহন তখন সখীদের দিকে তাকাচ্ছেন, সখীরা চোখ টেনে ইঙ্গিত করছে, সখীরা সব তখন কৃষ্ণের দলে চলে গেলেন। যখন রাধারানী কাঁদছেন তখন সখীরা তো রাধারানীর পক্ষ নেবেন, কৃষ্ণের দলে চলে গেলেন। কৃষ্ণ বড় বড় নয়নে, মদন মোহন বড় বড় নয়নে সখীদের দিকে তাকিয়েছে, মানে তোমরা যদি একটু সহায় করো তো এনার তিনটে প্রতিজ্ঞা এখনই আমি মেনে নেব। সখীগণ ওখানে মুখে কথা হয় না, চোখে চোখে কথা, ইঙ্গিতে বুঝাবো সমতা। রূপে গুণে ডগমগি, দেখুন ঠাকুর মহাশয়ের প্রার্থনায় কোন ভজনের কথা বলা হয়েছে। ওই ভজন প্রত্যক্ষত নিজের ভিতরে আনা চাই, করা চাই। প্রিয়া যদি মান করি করে ভক্ষণ, বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন। এই সব রসনির্যাস আমি করিব আস্বাদ, আর এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। মদন মোহনের চরণ তলায় এসে বসে আর বাইরের কথা বলবো? কখনো বলবো। মদন মোহনেরই লীলা বলবো, কিভাবে উনি মদনকে মোহিত করে বিশ্ব বিমোহন হচ্ছেন আমাদের রাধা মোহন। কৃষ্ণ সখীরা চোখ কেড়ে বলল, আমরা তোমার পক্ষেই আছি। কৃষ্ণ তখন দাঁড়িয়ে 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 এমন কথা বলছেন, রাধারানী রেগে গেলেন। সখীরা পরস্পর যাতে রাধারানী শুনতে না পান এরকম কানে কানে কথা বলছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, জাননি, রাধারানী পেছন দিয়ে চলে গেছেন। তখন সখীরা কানতে, রাধারানী দেখতে পাচ্ছেন না, উনি ঘোমটা দিয়েছেন। তো সখীরা পরস্পর কানে কানে বলছে, কৃষ্ণকে দেখ, দেখতে কি সুন্দর লাগছে, চোখ দুটো কি সুন্দর, মুখখানা কি সুন্দর, ঠোঁট দুটো কিরকম লাল টুকটুকে। শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করছে, মুখের বর্ণনা করছে। যে রমণী এমন সুন্দর রূপ না দেখেছে তার জীবন নিষ্ফল। তখন রাধারানীর মনে হচ্ছে, আহা, তাকে দেখতে এত সুন্দর, কতদিন